মদিনাওয়ালাকে তো দেখলাম না, একটু দোয়া করে দেন যাতে আমি মদিনাওয়ালাকে দেখি। হুজুর বলেন ঠিক আছে, হাত উঠাও। হাত উঠালেন, হুজুর দোয়া করে দিলেন। দোয়া করার দেরি নাই, ওই বন্দা এশারের নামাজের উপর আমল করলেন। সময় মোতাবেক উনি ওই মদিনা শরীফের হোটেলের মধ্যে, হুজুর অন্য কামরায়, এই মুরিদ অন্য কামরায়। রাত যখন গভীর, এই মদিনাওয়ালা সরকার, মদিনা শরীফের ওই তাজদার, ওই হুজুর কেবলা আলম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর মুরিদের স্বপ্ন যুগে এসে পৌঁছে গেলেন। শুধু এসে পৌঁছে যায়, হুজুর কেবলার মুরিদ বিদায়, আওলাদ দোয়া করেছেন নবীজিকে আসার জন্য, অনুরোধ করেছেন বিদায়। আমার নবীজি এসে হুজুর কেবলা আলমের ওই মুরিদের মাথা ধরে ওনার কুফারের মধ্যে একটা চুমু লাগাই দিলেন। আপনারা বলেন, নবীজিকে স্বপ্ন দেখলে কি এটা স্বপ্ন না বাস্তব? অন্য কাউকে স্বপ্ন দেখলে বাস্তব হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমাদের নবীজি বলেছেন মান রানি ফিল মানাম ফাকাদ রানি। এটা বুখারী শরীফের রায়। যে আমাকে স্বপ্ন দেখেছে অবশ্যই সে আমাকেই দেখেছে। নবীজি ওনার মাথাকে ধরে কুফালে একটা চুমু লাগাইলেন। ঘুম ভেঙে গেল, দেখছে গোটা রুম একেবারে সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। তাড়াতাড়ি উঠলেন, ওযু কালাম বানালেন, এবং হুজুর তো দোয়া করেছেন রাতের মধ্যেই দোয়ার ফল, এটা জানাবার জন্য হুজুর কেবলা আলমের ওই কামরার মধ্যে উনি আস্তে আস্তে টোকা মারলেন। হুজুর কেবলা আলমও দেরি করেন নাই, দরজা খুলে আমার নবীজি যেভাবে ওনার মাথা ধরে কোফালে চুমু দিয়েছেন, হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মুরিদের কথা শোনার আগে আমার নবীজি যেভাবে ধরে চুমু খেয়েছেন যে জায়গায়, হুজুর কেবলা আলম ওই জায়গায় চুমু খেয়ে দিলেন। এবার বলেন, যিনি মুরিদের স্বাভাবিক অবস্থা জানে না, যিনি মুরিদের শব্দের খবরও রাখে, যিনি মুরিদের শব্দের খবরও রাখে, ওনার নাম সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ। কি বুঝেছেন? এটার নাম সাহেবে কাশফ, এটার নাম ইলমে বাতিন। সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ চট্টগ্রামে ছিলেন। রওজানে এক বান্দা মারা গেলেন, তখন ওখান থেকে কিছু মানুষ এসে গেছেন, তৈয়ব শাহ হুজুর আছে, ও জানাজা যদি উনি পড়ান কত আমরা ভাগ্যবান হব। এসে পৌঁছে গেলেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহর কাছে। এসে বলল, হুজুর অমুক মারা গেছেন, আপনি একটু জানাজা পড়াতে যদি আসতেন। হুজুর বললেন, নেই নেই, মেয়ে নেই, ওনার আব্দুল মান্নান পড়াইগা। তখন মান্নান সাহেব সুবহানী আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলেন। মান্নান সাহেব পড়াবেন, এটা বলে উনি চলে গেলেন। পরবর্তী খোঁজ খবর নিয়ে দেখা যায়, যিনি মারা গেছেন উনি নাকি অনেকদিন আগে, মারা যাবার আগে ওসিয়ত করেছেন, উনি মারা গেলে জানাজা তাতে মান্নান সাহেব পড়ে। কখন কোন বান্দা কি ওসিয়ত করেছেন আত্মীয় স্বজন জানে না ভালো করে। আর সে জায়গায় সাহেবে মারিফত, সাহেবে কাশফ কারামত হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ বলেছেন, না না আমি পড়াবো না। হ্যাঁ আমি পড়াইতাম যদি উনি ওসিয়ত না করতেন। উনি তো ওসিয়ত করে ফেলেছেন, বিদায় ওনার ওসিয়ত পূর্ণ করা হোক, আমি যাব না, মান্নান সাহেবকে নিয়ে যাব। তাহলে যিনি, যার সামনে আমরা কে কি করি না করি উনি জানে না, দেখে না, অবশ্যই। আরে স্বাভাবিক না? কি বললাম ঘুমের মধ্যে। এখন মুরিদে কি হুজুর আমি দেখেছি, দিদার হয়েছে, বলার সুযোগ দেন নাই উনি, উনি প্রশ্ন করেন নাই। বাস আমার নবীজি যেভাবে ওনাকে ধরেছেন, হুজুর কেবলা আলম সেভাবে ধরেছেন। সেই জায়গায় নবীজি চুমু খেয়েছে, হুজুর কেবলা আলম সেই জায়গায় ঠোঁট লাগাই দিলেন। আর চুমু খাবার পরে বললেন, বাবাজি मैं भी बरकत ले लिया। তোমার এই জায়গায় নবীজির ঠোঁট লেগেছে, সে জায়গায় আমি ঠোঁট বসাই দিয়ে আমিও বরকত হাসিল করে নিলাম। এটা কি সাধারণ বিষয়? এটা সাধারণ বিষয় না। যার দরবারে যেটা চাই সেটা পাওয়া যায়, যাদের জিনেরা হাত তোটালে হাত সাথে সাথে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
রকম আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে অন্যতম বান্দা হচ্ছেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আজকে আমরা স্মরণ করছি ওনাকে। আল্লাহ ওনার এই স্মরণকে আমাদের সবার পক্ষ থেকে কবুল করুক, আমিন।